চলচ্চিত্র সমালোচনাকারী ওয়েবসাইট রোটেন টমেটোস তাকে আখ্যা দিয়েছে একজন সাহসী পরিচালক হিসেবে। সিনেমা নির্মাণের স্বপ্ন পূরণে তিনি প্রযুক্তি উদ্ভাবনের পথে হাঁটতেও পিছপা হননি, হয়েছেন মামলার মুখোমুখি। হলিউডে একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেয়া এই নির্মাতার সিনেমা বক্স অফিসে মুখ থুবড়েও পড়েছে। তবে সিনেমা নির্মাণ নিয়ে তার উচ্চাভিলাষকে দমাতে পারেনি। জেমস ফ্রান্সিস ক্যামেরন একজন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা হিসেবে জীবদ্দশায় নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। 1954 সালের 16 আগস্ট কানাডার অন্টারিও প্রদেশের কাপুস্কাসিংয়ে জন্মগ্রহণ করেন ক্যামেরন। বাবা ফিলিপ ক্যামেরন ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা শার্লি ছিলেন একাধারে চিত্রশিল্পী ও নার্স। স্কটল্যান্ডের শেকড়ধারী এই পরিবারের 5 সন্তানের মধ্যে বড় ছিলেন ক্যামেরন। তার বয়স যখন 17 বছর, ক্যামেরনের পরিবার কানাডা থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলে যায়। সেখানে পদার্থবিজ্ঞান বিষয়ে পড়ার স্বপ্ন নিয়ে 1973 সালে কমিউনিটি কলেজ ফুলারটন কলেজে ভর্তি হন। ভালো না লাগায় পদার্থবিজ্ঞান ছেড়ে ইংরেজি সাহিত্য পড়তে শুরু করেন। 1974 সালে কলেজ ছেড়ে দেন, শুরু করেন অড জব। ট্রাক চালনা শেখেন এবং ট্রাক ড্রাইভার হিসেবে জীবিকা নির্বাহ শুরু করেন। কিন্তু 1977 সালে স্টার ওয়ার্স সিনেমা তার জীবনের বাঁক বদলে দেয়। ওই সিনেমা দেখার পরই রূপালী পর্দায় নিজের নাম লেখাতে উদ্গ্রীব হয়ে ওঠেন তরুণ ক্যামেরন। ট্রাক চালকের ক্যারিয়ার ছেড়ে প্রবেশ করেন চলচ্চিত্রের মায়াবী জগতে। অবশ্য অস্থিরতার ওই সময়ে অপটিক্যাল প্রিন্টিং, ফ্রন্ট স্ক্রিন প্রজেকশন, ডাই ট্রান্সফার এবং চলচ্চিত্র প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত অনেক কিছুই শিখেছেন প্রবল আগ্রহ ভরে। তার সহপাঠীদের ভাষ্যে ক্যামেরন খেলাধুলা তেমন একটা উপভোগ করতেন না, তবে এমন কিছু উপভোগ করতেন যা হয় মাথার ওপর দিয়ে যায় অথবা মাটির গভীর দিয়ে যায়। রোটেন টমেটোস লিখেছে, এলিয়েন্স, টার্মিনেটর, অ্যাভাটার এর নির্মাতা ক্যামেরনকে কৃতিত্ব দেয়া হয় যে তিনি প্রায় একক প্রচেষ্টায় হলিউডের মৃতপ্রায় সায়েন্স ফিকশন ধর্মী চলচ্চিত্র ধারাকে পুনরুজ্জীবিত করেছেন। পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের ক্যারিয়ারের শুরু বলা যায় 1978 সালে। দন্ত চিকিৎসকদের একটি সংস্থা থেকে টাকা ধার করে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জেনোজেনেসিস। এরপর 1979 সালে তিনি রক অ্যান্ড রোল হাই স্কুল এর প্রযোজনা সহকারী হিসেবে কাজ শুরু করেন। চলচ্চিত্র নির্মাণের কলাকৌশল শেখার এই অভিযাত্রায় রজার কোরম্যান স্টুডিওতে মিনিয়েচার মডেল নির্মাতা হিসেবে চাকরি শুরু করেন। 1982 সাল পর্যন্ত শিল্প নির্দেশক, বিশেষ দৃশ্যধারণ সহকারী, প্রোডাকশন ডিজাইনার সহ বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন তিনি। প্রযোজক ও ভিডিও অ্যাসোনাইটিসের সঙ্গে সৃজনশীল মতপার্থক্যের জন্য পরিচালক মিলার ড্রেক পিরানহা 2 দ্য স্পনিং চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোয় 1978 সালে প্রথম একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা পরিচালনার সুযোগ পান ক্যামেরন। যদিও পরে সাক্ষাৎকারে তিনি বলেছেন, পিরানহা 2-কে তিনি নিজের প্রথম সিনেমা হিসেবে মেনে নিতে পারেন না, এটা বরং অনেক বেশি অ্যাসোনাইটিসের সিনেমা। টার্মিনেটর 1982-তে জন কার্পেন্টারের হরর সিনেমা হ্যালোইন তাকে অনুপ্রাণিত করে সাইফাই অ্যাকশন চলচ্চিত্র দ্য টার্মিনেটর নির্মাণে। সাবেক স্ত্রী, সহকর্মী এবং প্যাসিফিক ওয়েস্টার্ন প্রোডাকশনের প্রতিষ্ঠাতা গ্যালেন হার্ড ক্যামেরনের চলচ্চিত্রটি পরিচালনা করার শর্তে $1 বিনিময়ে স্ক্রিপ্টটি কিনে নেন। ক্যামেরনের পরিচালনা এবং হার্ডের প্রযোজনায় হেন্ডেল পিকচার্স চলচ্চিত্রটি নির্মাণ করে। আর এই সিনেমার মধ্য দিয়েই রূপালী পর্দায় আরেক হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জেনেগারের সঙ্গে জুটি গড়ে ওঠে ক্যামেরনের। ডিস্ট্রিবিউশন হাউস ও ওরিয়ন পিকচার্সের টার্মিনেটর ছিল বক্স অফিস হিট, যা বিশ্বব্যাপী আয় করে $78 মিলিয়ন বেশি। 2008 সালে চলচ্চিত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফিল্ম রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচিত হয়। গুনি এই পরিচালকের প্রশংসায় বিবিসি এর জর্জ পেরি লেখেন, ক্যামেরন যেমন দারুণভাবে অ্যাকশন এবং বিদ্রুপাত্মক কৌতুকের মেলবন্ধন করতে পারে, তেমনি যে কোনো মুহূর্তে সন্ত্রাস হামলার ইঙ্গিত দিতে পিছপা হন না। দ্য টার্মিনেটর এর ব্যাপক সাফল্যের পর এর সিকুয়েল নির্মাণের আলোচনা শুরু হয়। টার্মিনেটর 2 জাজমেন্ট ডে 1991 সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রটিও ছিল বক্স অফিস হিট, যা 4টি একাডেমি অ্যাওয়ার্ড অর্জনের পাশাপাশি বিশ্বব্যাপী আয় করে $30 কোটি বেশি। টাইটানিক কিংবদন্তি এই পরিচালক পরবর্তীতে হাত দেন ওই সময়ের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা টাইটানিকের নির্মাণ কাজে। চলচ্চিত্রে ব্যবহারের জন্য টাইটানিক জাহাজের ধ্বংসস্তূপের ফুটেজ ধারণ করতে 1995 সালে আটলান্টিক মহাসাগরের তলদেশে বেশ কয়েকবার ডুব দেন ক্যামেরন। রোজারি বিচে তৈরি হয় জাহাজের প্রতিরূপ। প্রধান ফটোগ্রাফি শুরু হয় 1996-এ। চলচ্চিত্রটি মুক্তির আগেই ওভার বাজেটের তকমা পায়। লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেট জুটির এই সিনেমা মুক্তি পায় 1997 সালে এবং জিতে নেয় 11টি অস্কার।
দর্শক থেকে শুরু করে সমালোচক মহলে তুমুল প্রশংসা পাওয়া সিনেমাটি টানা 1 যুগ ইতিহাসে সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্রের আসনটি ধরে রাখে। অ্যাভাটার প্রকল্প নিয়ে ক্যামেরন কাজ শুরু করেন 1995 সালে, কিন্তু প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে 1 যুগের বেশি সময় ধরে তাকে অপেক্ষায় থাকতে হয়। অবশেষে 2009 সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া এই সিনেমা আবারও তাক লাগিয়ে দেয় বিশ্বকে। প্রথম 3D প্রযুক্তিতে নির্মিত এই চলচ্চিত্র বিশ্বব্যাপী আয় করে $274 কোটি বেশি এবং টাইটানিককে ছাড়িয়ে হয়ে যায় সর্বকালের সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্র। 3টি একাডেমি অ্যাওয়ার্ডস অর্জন করা এই সিনেমার বর্ধিত অংশ নিয়ে 2010 সালে আবার মুক্তি দেয়া হয় চলচ্চিত্রটি, যা ছিল বক্স অফিস হিট। 2020 সাল পর্যন্ত যে 5টি সিনেমা বিশ্বজুড়ে $200 কোটি বেশি আয় করেছে, তার মধ্যে 2টি হল টাইটানিক ও অ্যাভাটার, আর 2টো সিনেমাই জেমস ক্যামেরনের। টাইটানিক এর সাফল্যের পর ক্যামেরন তথ্যচিত্র নির্মাণের দিকে ঝুঁকে পড়েন। এর আগে 2000 সালে তিনি টেলিভিশন জগতে পা রাখেন। 2002 সালে স্টিভেন স্পিলবার্গ নির্মিত সোলারিস সিনেমার প্রযোজকও ছিলেন ক্যামেরন। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানির রণতরী বিসমার্কের ওপর এক্সপিডিশন বিসমার্ক তথ্যচিত্র নির্মাণ করেন। তার পরের বছর টাইটানিক জাহাজের ওপর নির্মাণ করেন ঘোস্টস অব দ্য অ্যাবিস। এছাড়া ক্যারিয়ারের শুরুর দিকে 1984 সালে হলিউড সুপারস্টার সিলভেস্টার স্ট্যালোনের সঙ্গে বসে রচনা করেন র্যাম্বো ফার্স্ট ব্লাড পার্ট 2 এর চিত্রনাট্য। 1986 সালে পরিচালনা করেন সায়েন্স ফিকশন হরর এলিয়েন এর সিকুয়েল এলিয়েন্স, যা বিশ্বব্যাপী আয় করে $130 মিলিয়ন বেশি। 1990 সালে তিনি লরেন্স কাসানফকে সঙ্গে নিয়ে লাইট স্টর্ম এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠা করেন। পরের বছর পয়েন্ট ব্রেক এর নির্বাহী প্রযোজক ছিলেন। 1993 সালে ভিজুয়াল এফেক্ট প্রোডাকশন কোম্পানি ডিজিটাল ডোমেইন এর সহ প্রতিষ্ঠাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। 1998 সালে তিনি এবং তার ভাই মিলে আর্থশিপ প্রোডাকশন কোম্পানি গঠন করেন, যা গভীর সমুদ্রে ডকুমেন্টারি স্ট্রিমিং এর অনুমতি পায়। সমুদ্রের তলদেশের প্রতি প্রবল আকর্ষণ রয়েছে ন্যাশনাল জিওগ্রাফির সি এক্সপ্লোরার ক্যামেরনের। তিনি সমুদ্র তলদেশ নিয়ে অসংখ্য ডকুমেন্টারি নির্মাণ করেছেন। জেমস ক্যামেরন প্রথম একক ডুবুরি হিসেবে পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে পৌঁছানোর অনন্য রেকর্ড গড়েন 2012 সালে। হলিউডের জীবন্ত কিংবদন্তি জেমস ক্যামেরন এবার পর্দায় তুলে আনতে যাচ্ছেন ইতিহাসেরই এক ভয়াবহ অধ্যায়। সিনেমার নাম এখনো ঠিক হয়নি, তবে জানা গেছে এবার তার প্লট জাপানের হিরোশিমা। দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুসারে নতুন সিনেমার পরিকল্পনা করছেন জেমস ক্যামেরন। সিনেমার জন্য কিনেছেন একটি বইয়ের স্বত্ব। চার্লস পেলেগ্রিনোর ঘোস্টস অব হিরোশিমা এর স্বত্ব কিনলেন ক্যামেরন। মজার ব্যাপার হলো বইটি এখনো প্রকাশই হয়নি। 2025 সালের আগস্টে প্রকাশ হবে এটি। হিরোশিমায় বোমা হামলার 80 বছর পূর্তি উপলক্ষে বইটি প্রকাশ করা হচ্ছে। প্রতিবেদন অনুসারে শুধুমাত্র একটি বই থেকেই এই সিনেমা নির্মাণ করছেন না তিনি। গল্প সাজানোর জন্য তিনি সাহায্য নিচ্ছেন আরো 2টি বইয়ের। একই লেখকের ঘোস্টস ও 2015 সালে প্রকাশিত লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা থেকে সাহায্য নেওয়া হবে। আর সিনেমার নাম দেয়া হচ্ছে দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা। এই সিনেমায় দেখানো হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের জাপানের অবস্থা। সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে, কারণ এই সিনেমার মধ্য দিয়েই ক্যামেরন ফিরছেন নতুন করে।